ফুল নাম্বার পেয়ে যাবে। আর যদি ওগুলো পড়া থাকলো তাহলে কি তোমরা গিয়ে লিখে আসতে পারবে, কোনো অসুবিধা হবে। স্যারের কথাটা মনে পড়বে এই আর কি। সংস্কৃত সাবজেক্টে যদি তুমি 100 পেতে চাও তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই পড়ে যাবে। এবং স্যার বলবেন যে স্যার একটু আগেই বলছিলেন পাঠ্য বইটা সবার আগে গুরুত্ব দেওয়াটা বেশি প্রয়োজন, কারণ যারা 100 আউট অফ 100 এক্সপেক্ট করছো তাদের জন্য কিন্তু পাঠ্য বইটা শুড বি গিভেন টপ মোস্ট প্রায়োরিটি। তাছাড়াও কোন প্রশ্নগুলো তোমরা অবশ্যই দেখবে সেই প্রশ্নগুলো স্যার বলবেন। আমাদের সঙ্গে রয়েছে অনিমেষ স্যার, তোমরা প্রত্যেক বছর দেখো স্যারকে এবং প্রত্যেক বছর ছেলেমেয়েরা উপকৃত হয়। স্যারকে স্পেশাল করে ধন্যবাদ। স্যার প্রত্যেক বছর আমাদের জন্য তোমাদের জন্য স্যার কিন্তু আসেন। তো স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এবার আমি প্রথমে গদ্যে আসি। আমাদের দুটো গদ্য পড়তে হবে, একটা হচ্ছে আর্যাবর্ত বর্ণনা আর একটা বনগত গুহা। এখান থেকে দুটো প্রশ্ন থাকে, একটা করতে হয়। এইবার কোনোবার যদি মনে করে এরা শুধু বনগত গুহার থেকে দেবো, এই গল্পটা খুবই ইজি গল্প, তা সবাই এখান থেকেই লিখতে পারে। আর আর্যাবর্ত থেকে একটা থাকে, কিন্তু মনে হয় না এরকম করবে, একটা আর্যাবর্ত থেকে থাকে, একটা বনগত গুহা থেকে থাকে। তাই এবার যার যেখান থেকে যেটা মনে হবে সেইভাবে লিখবে। আমি আর্যাবর্তের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে সেগুলো আমি বলছি। এবার আর্যাবর্তের বর্ণনা অনুসারে গ্রাম ও শহরের বর্ণনা, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। আর হচ্ছে আর্যাবর্তের বিষয়বস্তু যেটা আছে সেটা একটু ভালো করে পড়বে। আর প্রকৃতির বর্ণনা, এই তিনটে প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। আর সঙ্গে যদি এই শ্লোকটা একটু দেখে নেওয়া যায়, দেশ পূর্ণতম দেশ কস্যাসৌ ন প্রিয় ভবেৎ, এই চারটে প্রশ্ন একটু দেখে নিলে মোটামুটি আর্যাবর্ত থেকে আশা করা যায় একটা কমন পাওয়া যেতে পারে। এইবার যার যেটা ভালো লাগবে সে সেটা করবে, হয় বনগত গুহা নয় আর্যাবর্ত বর্ণনা, দুটো করাই ভালো। যেটা তার অনেক ভালো লাগবে, যেখান থেকে করতে সহজ মনে হবে সেটা করবে। এরপরে আসি আমরা বনগাতা গুহা। বনগাতা গুহা গল্পটা খুবই ইজি। মানে আলিবাবা 40 চোরের গল্পটা অনেকেই সিনেমাও দেখেছে, অনেকে আবার গল্পটা শুনেওছে। তাই সেরকমই একটা গল্প। মোটামুটি একবার যদি কেউ বাংলাটাও ভালো করে যদি রিভাইজ দিয়ে নেয় তাহলে ওটা মোটামুটি বিষয়বস্তুটা ভালো করে পড়ে রাখতে হবে। এবার পড়ে রাখলে ওর সঙ্গে দস্যুদের কার্যকলাপ এগুলো আসে। এবার যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট আসার মতো সেগুলো বলছে। বনগাতা গুহা অবলম্বনে কশ্যপ ও অলি পর্বার আর্থিক অবস্থা কেমন ছিল সেটা নিজের ভাষায় লেখো। আর অসৌ সপদী নিকটবর্তী মহিরুহম আরোহ, মানে মহিরুহ শব্দের অর্থ কি, কে কেন মহিরুহে আরোহণ করলো, মহিরুহে আরোহণ করে সে কি দেখলো। আর এর সঙ্গে আরেকটা করবে অলি পর্বার চরিত্রটা। আর এই একটা প্রশ্ন দিয়ে মোটামুটি অনেকগুলো প্রশ্নই আসে, একই রকম প্রায় প্রশ্নের উত্তর হয়। যেরকম দ্বারং চ সপদী সংবৃত্তম, এখানে কোন দ্বারের কথা বলা হয়েছে, দ্বারটি তখনই বন্ধ হলো কেন, এগুলো সব একই প্রশ্ন, কিন্তু ওই একটু ঘোরানো থাকে, লাইন তুলে থাকে বলে মনে করে মনে অন্য প্রশ্ন। ঠিক আছে, তাই একটা দুটো প্রশ্ন এখানে যদি আমরা ভালো করে পড়ে যাই আর সঙ্গে অলি পর্বার চরিত্রটা যদি পড়ি আর দরকার নেই, এগুলো পড়লেই মোটামুটি এসে যাবে। ঠিক আছে, একটা প্রশ্নই সব ঘুরিয়ে ফিরিয়ে আসে। ঠিক আছে, এই জন্য এটা এখান থেকে এই দুটোর থেকে এই কটা পড়লেই মোটামুটি এনাফ, আর দরকার নেই। এগুলো পড়লেই মোটামুটি একটা এসে যাবে। আর যদি একটু ভালো করে বিষয়বস্তুটা পড়ে নেওয়া যায় তাহলে যে কোনো প্রশ্নই পাওয়া যাবে, আর যেখান থেকে এই দিক না। আর যদি মানে ভাগ ভাগ করে যদি প্রশ্নের মানে থাকে, যখন 1 2 2 এরকম যদি থাকে 5 নম্বরে, এই প্রশ্নগুলো করলে বেশি নাম্বারটা বেশি পাওয়া যাবে। তাহলে এখানে হচ্ছে দুটো আমাদের গদ্য হয়ে গেল। এবার আমাদের পদ্য আছে দুটো, শ্রী গঙ্গা স্তোত্রম আর একটা হচ্ছে শ্রীমৎ ভগবদ গীতা। এই শ্রীমৎ ভগবদ গীতাও যে ভালো লাগবে সেটা শ্রীমৎ ভগবদ গীতা থেকে করবে, আর যার গঙ্গা স্তোত্রম ভালো লাগবে সে গঙ্গা স্তোত্রম থেকে করবে। তা গঙ্গা স্তোত্রমের ইম্পর্টেন্ট প্রশ্নটা হচ্ছে কি, বিষয়বস্তুটা ভালো করে পড়বে আর সঙ্গে এই ভীষ্মজননী মানে এরকম গঙ্গার নাম আছে সেইগুলো একটু তাৎপর্য মানে ছোট ছোট টিকা আকারে দেয়া থাকে। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, প্রায় দিয়ে থাকে। তাই ওই ভাগীরথী, বিশ্বজননী, মুনিবার কন্যা, তারপরে অলোকনন্দা, এগুলো হচ্ছে সব গঙ্গার নাম। এইগুলো দিয়ে দেখবো তাৎপর্য ব্যাখ্যা লেখা আছে বা তোমার স্যারেরা করিয়ে দিয়েছে এইগুলো। এই প্রশ্নটা ইম্পর্টেন্ট। আর বিষয়বস্তুটা দেখলে আর সঙ্গে একটু তাৎপর্য ব্যাখ্যা যদি দেখতে পারো, তমসী গতির মমকুলো সংসারে, এগুলো একটা তাৎপর্য ব্যাখ্যা ভাব সম্প্রসারণেও হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এসে যায় তাহলে আর ওটা করতে হবে না, ওটা মনে হচ্ছে এসেও যেতে পারে। ব্যাস এই তিনটে প্রশ্ন করলে গঙ্গা স্তোত্রম থেকে হয়ে যাবে। আর সঙ্গে আছে শ্রীমৎ ভগবদ গীতা। এই শ্রীমৎ ভগবদ গীতারও বিষয়বস্তুটাও পড়তে হবে ভালো করে।
আর কিছু কিছু এবার শ্লোক আছে যেটা আমরা তাৎপর্যও করতে পারবো, আবার কিছু কিছু আছে আমরা ভাব সম্প্রসারণও করতে পারবো। যদি কেউ উৎস তাৎপর্য লেখে তাহলে উৎস, প্রসঙ্গ, এবার ব্যাখ্যা, এই তিনটে পাঠ করলেই মোটামুটি তাৎপর্য ব্যাখ্যা হয়ে যাবে, সেটা 5 নম্বরে আসে। কিন্তু ভাব সম্প্রসারণে আসলে উৎস আর তাৎপর্য, এই উৎস আর প্রসঙ্গ বাদ দিয়ে শুধু ব্যাখ্যাটা লিখে দিলে ভাব সম্প্রসারণে হয়ে যায়। এরকম প্রশ্নও আসতে পারে, যেরকম স্বধর্মে নিধানং শ্রেয়, মানে কি এইটা দিয়ে তাৎপর্য ব্যাখ্যা করতে বললো, অথবা যদ যদ আচরতি শ্রেষ্ঠোত্তর দেবতর জন, এটারও বললো তাৎপর্য ব্যাখ্যা করো। সব ওই উৎস, প্রসঙ্গ আর ব্যাখ্যা লিখতে হবে। এবার এইগুলো উৎস প্রসঙ্গে না এসে দিল ভাব সম্প্রসারণ, তখন ওই উৎস প্রসঙ্গ বাদ দিয়ে ভাব সম্প্রসারণটা লিখে দিলেই হবে, মানে ব্যাখ্যাটা লিখে দিলেই হবে। সঙ্গে আরেকটা আছে মিথ্যাচার কাকে বলা হয়, গীতার কর্মযোগ অর্থানুসারে লেখো, মানে কর্মযোগটা মানে মিথ্যাচারী কারে বলে সেইভাবে ওটা লিখতে বলছে। ওই প্রশ্নটাও ইম্পর্টেন্ট। আর হচ্ছে নহি কশ্চিৎ ক্ষণম জাতু তিষ্ঠত্ব কর্মকৃত কার্যত হওয়া সর্ব প্রকৃতিজ গুণই, এটারও তাৎপর্য ব্যাখ্যা। এগুলো একটু ভালো করে পড়ো, আর বিষয়বস্তুটা ভালো করে পড়বে। এই কটা পড়লেই মোটামুটি আর দরকার নেই। মোটামুটি শ্রীমদ ভগবত গীতা, গঙ্গা স্তোত্রম, যার যেটা ভালো লাগবে সেখান গীতার থেকে কি সমস্ত শ্লোক থাকছে ওইখানে? না না, গীতার ওখানে মানে ভীষ্ম পর্বের 25 থেকে 42 অধ্যায় পর্যন্ত মোট 18টা অধ্যায়। এইবার সেই 18টা অধ্যায় নিয়েই হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। এবার তার 3য় অধ্যায় হচ্ছে কর্মযোগ, সেই কর্মযোগের এখান থেকে 11টা শ্লোক তোমাদের পাঠ্য। আচ্ছা, সেই 11টা শ্লোক একটু ভালো করে পড়বে। কখনো কখনো শর্ট কোশ্চেনে ওই শ্লোকের মধ্যে লাইন দেয়, ঠিক আছে, একটা লাইন দিল, দিয়ে ওখানে ফাঁকা রেখে দিল, এইবার ওখানে কি হবে সেটা লিখতে পারো, ঠিক আছে। স্যার বলছিলেন যে সমস্ত শব্দের অর্থগুলো, হ্যাঁ, সেই শব্দের অর্থগুলো পাঠ্য বইটা ভালো করে পড়লে মোটামুটি কোনো অসুবিধা কেন হবে না। বিগত কয়েক বছরে দেখা গেছে যে কোশ্চেনটা একটু মডারেট হয়েছে। হ্যাঁ, আস্তে 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 দেখা যাচ্ছে কি শ্রীমদ ভগবত গীতা কে লিখেছেন এটা দিচ্ছে না, থাকবে হয়তো, কিন্তু দিল কি ওখান থেকে যে শ্লোকগুলো পড়েছে তার একটা অর্থ দিল। এইগুলো হচ্ছে আস্তে আস্তে, মানে প্রশ্ন দেখলে তোমরা বুঝতে পারবে। যদি 15 সাল থেকে 24 সাল পর্যন্ত প্রশ্নগুলো দেখো তাহলে দেখবে আস্তে 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 এইগুলোই হচ্ছে, মানে শব্দের অর্থগুলো বেশি আসছে। এই জন্য একটু টেক্সট ধরে ধরে পড়ো। এইবার যদি এসে যায়, যদি সহজ হয় তাহলে তো কোনো ব্যাপারই নাই, ফুল নাম্বার পেয়ে যাবে। আর যদি ওগুলো পড়া থাকলো তাহলে কি তোমরা গিয়ে লিখে আসতে পারবে, কোনো অসুবিধা হবে। স্যারের কথাটা মনে পড়বে, এই আর কি। এবার আমরা নাটকে আসি। নাটকটা হচ্ছে বাসন্তিক স্বপ্নম। এই বাসন্তী স্বপ্নমের অনেক প্রশ্ন, ঠিক আছে। এইবার দুটো প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে কৌমুদী আর রাজার কথোপকথন, আর একটা হচ্ছে রাজার আর কনক লেখার কথোপকথন। এটা প্রায় দেয়, কিন্তু অনেকদিন ধরে ইন্দ্রবর্মার চরিত্র, কৌমুদীর চরিত্র, নামকরণের সার্থকতা এগুলো দিচ্ছে না, এগুলোও দিতে পারে। তাই যে কটা বললাম এগুলো ভালো করে পড়ো। আর হচ্ছে এখান থেকে ওই দেখা যাচ্ছে ওই কথোপকথন, তো দেখা যাচ্ছে রাজা বলছে, রানী বলছে, কৌমুদী বলছে, ইন্দু শর্মা বলছে, এদের একটা লাইন তুলে দেয়। এবার লাইন যে ভালো করে টেক্সটটা পড়বে, এর ভাগ ভাগ প্রশ্ন থাকে, 1, 1, 2 বা 1, 1, 3, ঠিক আছে। এইভাবে 5 নম্বর ভাগ থাকে। এইভাবে যদি কেউ যদি টেক্সটটা ভালো করে পড়ে, দেখা যাচ্ছে ওই ইন্দ্রবর্মার চরিত্র বা কৌমুদীর চরিত্র বা ওই ইন্দ্রবর্মা আর কৌমুদীর কথোপকথন, এইগুলো বাদ দিয়ে যদি হচ্ছে ওই প্রশ্নগুলো কেউ করে তাহলে একদম 5-এ 5ই পাবে। এইবার যে যেরকম পড়েছে সেইভাবে পড়বে। এই কটা পড়লে মোটামুটি আসার মতো। এখান থেকে অনেক প্রশ্ন, ঠিক আছে। এখন কতগুলো কিভাবে বলবো এই মুশকিল। এবার তাই মোটামুটি এই কটা বললাম, এই কটা ভালো করে পড়ো, এখান থেকে এসে যেতে পারে। আর যদি কেউ একটু টেক্সটটা ভালো করে পড়ে, আশা করছি একটা লাইন তুলে প্রশ্ন থাকবে, ওখান থেকে 1 + 1 + 1 + 2 এই প্রশ্নগুলো যদি করে তাহলে 5-এ 5ই পাবে, ঠিক আছে। তা আমি বেশি বললাম না, 5-6টা প্রশ্নই বলেছি, ঠিক আছে। এখানে 13-14টা প্রশ্ন আছে, মানে ঘুরিয়ে ফিরিয়ে এসছে। এই জন্য বিষয়বস্তুটাও একটু ভালো করে পড়বে, আর প্রত্যেকটা চরিত্রটা একটু ভালো করে একটু দেখবে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তাহলে আমাদের মানে গদ্য পদ্য নাটক হয়ে গেল। এবার আছে আমাদের সাহিত্যের ইতিহাস। এই সাহিত্যের ইতিহাসের অনেক প্রশ্ন, ঠিক আছে। এবার কোথায় যাব? সাহিত্যের ইতিহাসের প্রায় অনেক। এইবার সেগুলো প্রত্যেকটা টেক্সট তো পড়াই উচিত, কারণ শর্ট কোশ্চেনের জন্য, ঠিক আছে। তাও শর্ট কোশ্চেন তোমরা সাল ভালো করে দেখে যেও, সব পেয়ে যাবে। এইবার আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা লিটারেচার, একটা বিজ্ঞানমূলক। এই লিটারেচারের মধ্যে পড়বে ভালো করে শূদ্রক পড়বে, আর পড়বে মেঘদূত পড়বে কালিদাসের, আর অভিজ্ঞান শকুন্তলম পড়বে, আর হচ্ছে আরগুলো গল্প, এগুলো একবার একটু গল্প পড়ে যাবে। এবার পরে বলবে যে স্যার তো সবই বলে দিলেন, কিন্তু কেন বলছি, এগুলো শর্ট কোশ্চেনের জন্য সুবিধা হয়।
তুমি 15টা শর্ট কোশ্চেন করতে যাবে, একটা প্রশ্ন যদি ডিপলি ভালো করে না পড়ো এমন দিয়ে দেবে, এবার কি ওটা পড়া না থাকলে করা যাবে না, 14টা করে আসবে, 15টা পারবে না। ঠিক আছে, এই জন্য ওগুলো একটু একবার করে পড়ে যেও গল্প অনুসারে, যেরকম হচ্ছে মুদ্রা রাক্ষস, বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, শূদ্রকের মিচ্ছাকটিক, ভাষের স্বপ্নবাসব দত্ত, মানে সিলেবাস অনুসারে এগুলো একবার করে রিডিং মারা। এবার কি রিডিং দিলে কি হবে, মানে বিষয়বস্তুটাও জানা থাকবে, এবার দেখা যাচ্ছে একটা ডিপলি প্রশ্ন হলেও পারা যাবে। কিন্তু বাকি অন্য একটা যেটা আসে যেরকম বিজ্ঞানমূলক, ওখান থেকে ইম্পর্টেন্ট কোনগুলো বলছি, মানে এইগুলোর থেকে একটা, এইগুলোর থেকে কি কি বলেছি আমি, এইগুলোর থেকে বলেছি হচ্ছে শূদ্রক, তারপরে বলেছি অভিজ্ঞান শকুন্তলা, মেঘদূত, আর একটা হবে জয়দেব সম্পর্কে। এই 4-5টা পড়লে একটা আসবে। আর অপোজিটে যেটা বিজ্ঞানমূলক, সেখান থেকে আর্যভট্ট, চরক সংহিতা, আর হচ্ছে বরাহমিহির, সুশ্রত সংহিতা, এইগুলোর থেকে একটা আসবে। আর একটা গণিত, এই 5টার থেকে একটা আসবে। এবার তোমরা ভাগ করো কোনটা নেবে, মানে দুটো ভাগ, হয় এই ভাগটা পড়বো না এই ভাগটা পড়বো, যেটা ভালো লাগে সেটা পড়বে, যেটাই পড়বে কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট পড়বে, তাহলে আমাদের কিছু বাদ যাবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি একটা এখান থেকে করতে পারবো। দেখা যাচ্ছে আমার দুটো প্রশ্ন থাকে, প্রত্যেকবারই থাকে। একটা আগের বার এসছে কি, আগের বার এসছে হচ্ছে গীত গোবিন্দ সম্পর্কে আলোচনা করো, আর এসছে কি চিকিৎসা বিষয়ক, মানে একটা বিজ্ঞান থেকে এসছে, একটা সাহিত্য থেকে এসছে। তাই আশা করছি কেউ যদি বিজ্ঞানটা পড়ে রাখে তাহলে ওখান থেকে একটা পাবে। আচ্ছা, কোনটা সবথেকে বেশি সহজ? সহজটা হচ্ছে মানে ওগুলো গল্প, সাহিত্যটা তো গল্প, আচ্ছা, মানে একবার যদি পড়ে যায় তা মনে থাকবে। আচ্ছা, মানে এই 4-5টা যদি পড়ে তাহলে একবার পড়লেই মনে থাকবে। কিন্তু বিজ্ঞানমূলকটা, আর্যভট্টটা সোজা আছে, যদি একটু সোজা করে স্যারেরা লিখিয়ে দেয় তাহলে সোজা, বরাহমিহিরও সোজা, ওই নামটামগুলো একটু মনে রাখতে অসুবিধা হয়, তা একটু পড়লে পেরে যাবে। বরাহমিহির, সুশ্রত, তারপরে হচ্ছে গণিত, আর একটা কি আছে, এই কটাই মোটামুটি, আর চরক সংহিতা, এই 5টা পড়লে এখান থেকে একটা আসবে, আর ওইগুলোর থেকে 5টা পড়লে একটা আসবে। এবার কোনগুলো দেবে সে তো আর আমরা বলতে পারবো না, এবার তাদের মাথায় কি চলছে। এবার এইগুলোর থেকে আশা করা যায়, প্রশ্ন দেখলে এইগুলোর থেকে আসে প্রত্যেকবার। কেউ যদি এই 5টা পড়ে তাহলে এখান থেকে একটা পাবে, যদি ওই 5টা পড়ে তো ওখান থেকে একটা পাবে। এবার যে যেভাবে করবে সেটাই ভালো হয়। তাই এই হচ্ছে তোমার বড় প্রশ্ন। এবার আরেকটা ভাগ আছে, সেটা হচ্ছে ভাষাতত্ত্ব। ভাষাতত্ত্ব মানে লিঙ্গুইস্টিক, এখান থেকে 3টে প্রশ্ন আমি বলবো। এই 3টে প্রশ্ন থেকে একটা অবশ্যই আসবে। কেন্তুম গোষ্ঠী ও শতম গোষ্ঠী কি, এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটার সঙ্গে মানে এর উদাহরণ সহকারে আলোচনা করো, কেন্তুম গুচ্ছ আর শতম গুচ্ছ কি। আর সঙ্গে আছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীর নাম, ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠী, 10টি ভাষাগোষ্ঠীর নাম, ব্যাস এই দুটো পড়লে। আর এনা মানে কেন্তুম শতমেরই, অথবা হচ্ছে ওই ইন্দো ইউরোপীয় ও 10টি ভাষাগোষ্ঠী। আর একটা পড়বে হচ্ছে ভারতীয় আর্য ভাষা কাকে বলে, আর্য ভাষার কয়টি স্তর ও কি কি। আর একটা হচ্ছে 3 নম্বর, সেটা হচ্ছে ইন্দো ইউরোপীয় ভাষাগোষ্ঠীতে সংস্কৃতের স্থান অথবা আর্য ভাষার স্থান। ব্যাস এই 3টে পড়লে এখান থেকে একটা আশা করা যায় আসবেই। কেন্তুম শতমটা খুবই ইম্পর্টেন্ট, ওটা আসছেই। ঠিক আছে, এটা বলা যায়। আচ্ছা, আর হচ্ছে এবার আছে অনুবাদ, অনুবাদ আর রচনা। রচনাটা কমন বলে দিচ্ছি, কিন্তু অনুবাদটা কোনোবার আসে কোনোবার আসে না, তবুও তোমরা সালটা ভালো করে দেখে যেও। আর সঙ্গে সংসদ নমুনা প্রশ্নগুলো একটু দেখে যেও, ওখান থেকে আশা করছি এসে যেতে পারে কমন। ঠিক আছে, আর হচ্ছে ওই রচনাটা মম দেশ, মম গ্রাম, মম বিদ্যালয়, এই 3টে খুব ইম্পর্টেন্ট। এর থেকে একটা থাকতে পারে তোমার প্রিয় ঋতু, আদর্শ পুরুষ, প্রিয় কবি, খুব ইম্পর্টেন্ট এগুলো। আর হচ্ছে চলভাস, মোবাইল ফোন চলভাস। আর হচ্ছে ইন্টারনেট মানে অন্তর্জালম, যেটা সংস্কৃত অন্তর্জালম। আর কি এগুলো খুব ইম্পর্টেন্ট। রামায়ণ মহাভারত, এই দুটো খুব ইম্পর্টেন্ট। রামায়ণ মহাভারত অনেকদিন দিচ্ছে না, দিতে পারে এবার, হয় রামায়ণ নয় মহাভারত। আর আদর্শ পুরুষ একটা পুরো, আদর্শ কবি একটা পুরো, আর প্রিয় ঋতু একটা পুরো। ব্যাস এইগুলো পড়লেই মোটামুটি আশা করছি এসে যাবে। আর সালের গুলো একটু দেখে নিও কি কি এসছে, ওগুলোই রিপিট হয়, এর বাইরে হবে না যা বললাম। এই আর শর্ট কোশ্চেন আর গ্রামার, এরপরে গ্রামার আছে একটু 10 সাল তো করবেই, মানে বিগত 10 সাল আর সঙ্গে 15 থেকে 24 পর্যন্ত, এই সালগুলো একটু করো, মোটামুটি এখান থেকে এসে যাবে। কারক, সমাস, এক কথায় প্রকাশ, শব্দ যুগল, প্রত্যয়টাও মানে একটু যদি কেউ যদি একটু ভালো করে করে কমন পেয়ে যাবে। এর জন্য একটু ওই স্যারের কাছে যদি প্রথম থেকেই পড়ে এরা, তাহলে ওই মোটামুটি
মানে যে সব নিয়মগুলো আছে একটু নিয়মগুলোও দেখে যেতে পারে। মানে সোজা সোজা জিনিসই দেয়, কিন্তু আমাদের নিয়ম জানা না থাকলে কি আমাদের অড মনে হয়, এবার অড মনে হওয়ার জন্য আমরা করে আসতে পারি, করে আসি না। ঠিক আছে। এই জন্য মোটামুটি এইগুলো করলেই কেউ যদি মানে শর্ট কোশ্চেন গুলো ভালো করে 26, আর এইদিকে 15 নম্বর হচ্ছে গ্রামার, এই 41 নম্বর যদি ঠিকঠাক করে আসা যায়, মানে 80 পাওয়া তো কোনো ব্যাপারই না, 90 এর উপরেও পেতে পারে। আশা করছি তোমাদের ভালোই হবে পরীক্ষা, মোটামুটি বলেই দিলাম সবই। বেস্ট অফ লাক, আগামী দিনে ভালো হবে, এইটুকুই। তোমাদের প্রত্যেককে অনেক 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 ভালোবাসা, স্যারকেও অনেক ধন্যবাদ। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু তোমরা জানিও। স্যার খুব সুন্দর করে তোমাদেরকে প্রত্যেকটা জায়গায় শুধু প্রশ্ন নয়, সেই প্রশ্নের প্রাসঙ্গিক অনেক কিছুই বললেন, সেদিকটাও কিন্তু খেয়াল রাখাটা প্রয়োজন। তো তোমাদের পরীক্ষার জন্য অনেক শুভকামনা আমার তরফ থেকে, আর স্যার তো বললেন খুব ভালো থেকো।